আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আমাদের এই ছাদটি কিন্তু ঢালাই দিয়ে এরপর হচ্ছে যে আমাদেরকে গ্রামের বাসা যেতে হবে। তো আমাদেরকে কিন্তু উড়াধুরা কাজ করতে হইব, না হলে কিন্তু আমরা গ্রামের বাসা যাইতে পারবো না ঈদের আগে। যদিও আমাদের মালিকরা তেমন একটা চাপ দেয়নি, কিন্তু আমাদেরকে কন্ট্রাক্টর সাহেব অনেক চাপ দিচ্ছে যে এই ছাদটি ঢালাই দিয়ে এরপর হচ্ছে যে আমাদেরকে গ্রামের বাসা যেতে হবে। এই ভিডিওটা কিন্তু 4-5 দিন কাজের মিলিয়ে হচ্ছে যে একটা ভিডিও তৈরি করতেছে, যে কারণে হয়তো বা একটু ভিডিও বড় হইতে পারে। তো তোমরা সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে পারবা, দেখলে হচ্ছে যে আমার বিষয়টা বুঝতে পারবা তোমরা। তো আমরা কিন্তু বর্তমানে এখনো কিন্তু সিন্টারিং শুরু করিনি। তো এখন আমাকে এই ফ্লোরটা হচ্ছে যে ঢালাই করতে হবে। তো আমি সর্বপ্রথম হচ্ছে যে লেভেল করে নিলাম। এরপর হচ্ছে যে কিন্তু দুর্মুস মারতেছে আমার একটা হেল্পার। তো দুর্মুস মারা হয়ে গেলে এরপর হচ্ছে ভালো করে পানি মেরে এরপর হচ্ছে আমি পলিথিন বিছিয়ে দিলাম। এরপর হচ্ছে যে রড বেঁচে শুরু করে দিয়েছে। তো এখন রডগুলো ভালো করে বেঁধে নেবো। এরপর হচ্ছে যে আজকেই কিন্তু এই ফ্লোরটা ঢালাই করে ফেলবো। এবং ওইদিকে হচ্ছে যে আমাদের যে রড মিস্ত্রি ভাইরা আছে তারা কিন্তু ওইদিকে সিন্টারিং করতেছে। তার কারণ হচ্ছে যে ভাই আমাদেরকে ঈদের আগে এই সাইডটি ঢালাই করতে হবে। যেহেতু আমার ফ্লোরের মধ্যে রড বাঁধা ক্লিয়ার হয়ে গেছে, এরপর হচ্ছে যে আমরা ঢালাই শুরু করে দিয়েছি। তো উড়াধুরা ঢালাই করে ফেলছি, যেহেতু ফ্লোরের মধ্যে তেমন একটা সময় লাগেনি, খুবই কম সময়ের মধ্যে আমাদের কিন্তু ফ্লোরটা ঢালাই করা হয়ে গেছে। তো এখন আমি ছুটি করবো, আমার কাজ শেষ হয়ে গেছে। আমাদের যে রড মিস্ত্রির বাইরে আছে তারা কাজ করবে রাত 10টা পর্যন্ত এবং আমি ছুটি করব। তো এরপর হচ্ছে আমি ছুটি করছিলাম এবং তারপরের দিন হচ্ছে সকালবেলা কাজে এসে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই ফ্লোরটা কিন্তু কালকে ঢালাই করে গেছিলাম এবং আজকে পানি দিয়ে দিলাম যাতে ফ্লোরটা অনেক শক্ত হয়। এবং এখন আমাকে রড মিস্ত্রি কাজ করতে হইব। আমি তো বলছি আপনাদেরকে যে আমি প্রফেশনাল রড মিস্ত্রি না, আমি কিন্তু রাজমিস্ত্রি, কিন্তু টুকটাক আমি রডের কাজ জানি, যে কারণে হচ্ছে যে আমাদেরকে কন্ট্রাক্টর সাহেব রডের কাজে হচ্ছে যে লাগাই দিছে আমাকে। আর রডের কাজ করতে যদি আমার কোনো ধরনের কোনো ভুল হয় তার সমাধান করতে কিন্তু আমার মামা আছে। মনে করেন যে আমাদের যে এই জায়গায় সাইডে যে কাজ করে রড মিস্ত্রিরা আমার সবাই হচ্ছে যে মামা হয়। তো তারা আমাকে বলে যায় যে ভাই কিনা এইভাবে না, এইভাবে কাজগুলো করো, এইভাবে কাজটা করলে সঠিক হবে এবং আমার তেমন কোনো সমস্যা হয় না। তারা আমাকে ভালো করে বুঝিয়ে বলে যে এইভাবে কাজগুলো করো। আর যে সেক্টরে হচ্ছে যে মামা খালু চাচা আছে ওই সেক্টরে ভাই আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, ওই জায়গায় যদি আপনার মামা খালু চাচা থাকে তাহলে আপনার জন্য খুবই সহজ হবে ওই জায়গায় কাজ করতে। তেমনই ভাবে হচ্ছে যে ভাই আমার এই জায়গায় মামা আছে, যে কারণে হচ্ছে যে আমার কোনো সমস্যা হয় না। আমরা কালকে রাত প্রায় 11:30 পর্যন্ত কাজ করছি। এরপর হচ্ছে যে এগুলো কাজ করে ফেলছি। একটা রুমের কিন্তু আমরা হচ্ছে যে জায়গায় কাঠ বিছিতে পারিনি, কাঠ শেষ হয়ে গেছে। তো ওই সাইড থেকে আমরা যে সাইডে যে থাকতাম ওই সাইড থেকে হচ্ছে যে এই জায়গায় হচ্ছে যে কাঠ আনবে। এরপর হচ্ছে যে আমি এই জায়গায় বিশ্বাস শুরু করব। তো এখন রাত প্রায় 9:30 মতো বাজে। তো আমাদের কিন্তু কাজ তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু কাজ অনেক আগায় ফেলছে। আমরা কিন্তু ভীম বান্ধা অলরেডি কিন্তু শুরু করে দিয়েছি। ভাই আমাদের টার্গেট একটাই, আমাদেরকে কিন্তু ছাদ ঢালাই দিয়ে এরপর হচ্ছে যে গ্রামের বাসা যেতে হবে ঈদ করার জন্য। বর্তমানে আমরা নাস্তা করতেছি। তো আমাদের নাস্তা করা শেষ হলেই কিন্তু আমরা আবারও কাজ শুরু করে দেবো। তো আজকেও কিন্তু অনেক রাত পর্যন্ত কাজ করছি। আমাদের কিন্তু প্রায় ভীমবাঁধা কিন্তু মোটামুটি অনেকটা আগায় ফেলছি। আজকে ভীমবাঁধা ক্লিয়ার হয়নি, যদি সকালবেলা শুরু করতাম তাহলে হয়ে যেত। তো কালকে আমরা কিন্তু ভীমবাঁধা ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। ভীমবাঁধা শেষ করে হচ্ছে যে কালকে আমরা কিন্তু ভীমটা কিন্তু নিচে ফালাই দেবো ইনশাল্লাহ। এবং কালকে হচ্ছে যে যদি সিট বেঁচে না পারি পরশু দিন আমরা সিট বেচাবো। তো আজকে সকালবেলা এসে হচ্ছে যে আমরা আবারও কাজ শুরু করে দিচ্ছি। তো এখন আমাদেরকে আজকে টার্গেট হইলো যে ভাই আমরা আজকে যেমনি হোক ভীম আমরা বাধা ক্লিয়ার করে এরপর হচ্ছে ভীম আজকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এবং আরও কিন্তু অনেক কাজ বাকি আছে। চতুর্দিকে হচ্ছে যে বারান্দা আছে, 2টা বারান্দা কিন্তু কালকে করছিলাম আমরা এবং এখনো কিন্তু 2টা বারান্দা বাকি আছে। তো সেই বারান্দাগুলো কিন্তু করবে রড মিস্ত্রি বাইরে এবং আমরা এই রডগুলো কিন্তু বাদাবাদি করবো, যেহেতু আমরা প্রফেশনাল রড মিস্ত্রি না। আর বাদটা তো আমরা কম বেশি সবাই পারি। তো এখন আমরা বাধা শুরু করে দেবো। আমাদের কিন্তু বাধা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু ভীমটা ছেড়ে দিচ্ছি। ভীমটা এখন ছেড়ে দেবো। এরপর হচ্ছে যে একটু পরে হচ্ছে আমরা ছুটি করবো, আজকে আর কাজ করবো না। এখন প্রায় 11টার কাছাকাছি বেজে গেছে। তো রাত আমরা অনেক রাত পর্যন্ত কাজ করি ভাই। 1.5 হাজারের মধ্যেই কিন্তু আমরা রাত 11টা 11:30 পর্যন্ত কিন্তু কাজ করে দিই কন্ট্রাক্টর সাহেবকে, যেহেতু অনেক কাজের চাপ, যে কারণে হচ্ছে যে আমরা কাজগুলো অনেক রাত পর্যন্ত করে দিই কন্ট্রাক্টর সাহেবকে। কালকে যেহেতু আমরা ভীমগুলো নিচে ফেলাই দিয়ে গেছিলাম, তো আজকে সকালবেলা এসে হচ্ছে যে আমরা ছাদে কিন্তু রড বিছা শুরু করে দিচ্ছি। রড বিছাচ্ছে হচ্ছে যে আমাদের যে আছে রড মিস্ত্রি মামারা আছে তারা কিন্তু রড বিছাচ্ছে এবং আমি উড়োধরা বাঁধতাছি। এবং যদি কোনো হেল্প লাগে তাদেরকে আমি তাদের সাথে হচ্ছে রড বিছিয়ে দিতেছি টুকটাক। ভাই আমি রড মিস্ত্রি কাজ জানি, সাদার রডও হচ্ছে যে আমি টুকটাক বিছাইতে পারি, সমস্যা নাই। কিন্তু তারা যেহেতু সাথে আছে আমি একটা সাহস পাই যে না মামারা আছে, আমার কোনো প্যারা নেই, কোনো টেনশন নেই, কোনো ভুল হলে তারা তো সমাধান করবে। তো এখন আমরা নাস্তা করতেছি। অনেকে কিন্তু অনেক মানে হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, তারা কিন্তু ওই জায়গায় হচ্ছে শুয়ে আছে নাস্তা শেষ করে। তো আমরা অনেক ক্লান্ত ভাই, অনেক সকাল সকাল কাজে আসি, প্রায় 6টা বাজে হচ্ছে যে আমরা কাজে আসি। এদিকে হচ্ছে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত আমরা হচ্ছে যে রাত পর্যন্ত কাজ করি, যে কারণে হচ্ছে আমাদের শরীর খুবই ক্লান্ত। আমরা ঠিকঠাক মতন হচ্ছে যে ভাই আমার ঘুম হচ্ছে না, ঘুম না হওয়ার কারণে হচ্ছে ভাই আমরা খুবই ক্লান্ত থাকি সবাই সব সময়। এখন রাত 3টা বাজে। তো আমাদের কিন্তু কাজ কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এরপর হচ্ছে যে আমরা সবাই ছুটি করছিলাম এবং আমরা আজকে সকালবেলা এসে হচ্ছে যে আমরা কিন্তু ঢালাই শুরু করে দিয়েছিলাম। যেহেতু সর্দারের লোক আমরা তেমন একটা পাইনি, তো আমাদের একজন পরিচিত আছে, তিনি কিছু লোক নিয়ে আসে, প্লাস আমরা আছি, আমরা সবাই মিলে হচ্ছে যে ঢালাই শুরু করে দিছি। আর দুঃখের কথা কি বলবো ভাই, আজকে হঠাৎ করে বৃষ্টি আসছিল, বৃষ্টির কারণে হচ্ছে যে আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। তো আমাদের তো টার্গেট একটাই, যেটাই হয়ে যাক না কেন আমাদেরকে ঢালাই করতেই হইব ভাই। আজকে যদি ঢালাই করি, আজকে রাতের মধ্যে যদি যাইতে না পারি কালকে সকালবেলা যাবো। আজকে হচ্ছে ভাই 26 তারিখ। তো
তো আমরা কিন্তু ঢালাই কিন্তু কমপ্লিট করে ফেললাম। অনেক এই ঢালাই করার মাঝে কিন্তু অনেক প্যারার মধ্যে পড়ছিলাম, যেহেতু বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে ঢালাই কি করতে কি সমস্যা হয় সেটা কম বেশি তোমরা সবাই জানো যারা এই সেক্টরে কাজ করতো। যাই হোক, অনেক কষ্টের পর হচ্ছে আমাদের কিন্তু ছাদ ঢালাই দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন রাতে 11:30 বাজে, তো আমার কিন্তু ফিনিশিং তো কমপ্লিট হয়ে গেল। যেহেতু ভাই আমি রাজমিস্ত্রি, আমাকে তো পাট্টা মারতে হবে, তো লেবেল করেছে সুন্দর করে পাট্টা মারছি। তো এখন রাত 11:30 বাজে, তো এখন হচ্ছে যাবো হচ্ছে যে আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় যাব। এখন ওখানে গিয়ে হচ্ছে যে গোসল করে ঘুম দেবো সকাল সকাল। কালকে সকালবেলা সম্ভবত আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো ভিউয়ার্সরা, আজকের মতো ভিডিও এতটুকুই। কালকে তোমরা দেখতে পারবা যে কালকে আমরা সম্ভবত পিকআপের মধ্যে সবাই বাসা যাবো ইনশাআল্লাহ। তো কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবো আমরা কিসে বাসা যাই।